ভাবা যায়? তোমরা ভাবতে পারছো? একটা মেয়ে সাপ নিয়ে খেলা করছে আর একটা মেয়ে ভিডিও করে দিচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। জীবনে প্রথম এত বড় একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হলাম, এত ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হলো আমার, এত বাজে একটা এক্সপিরিয়েন্স হলো আমার। গ্রামের সাধারণ একটা মেয়ে হয়ে নিজের প্রফেশনের জন্য সাপের ভিডিও করতে হচ্ছে। অ্যান্ড লাইক, তোমরা এই মেয়েটাকে দেখো কত আরামসেও সাপটাকে নিয়ে শুয়ে আছে। ও মাই গড! আমার কাছে যখন এই প্রজেক্টটা নিয়ে কল আসে তখন আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, কারণ এই প্রজেক্টটা অনেক বিগ অ্যামাউন্টের প্রজেক্ট ছিল, অনেক বড় একটা প্রজেক্ট ছিল। কিন্তু তখন আমি জানতাম না যে এখানে সাপের খেলা হবে। ভাই গাইস, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, পুরো হল রুম অন্ধকার ছিল, শুধু লাইটটা ছিল এই মেয়েটার উপরে আর সাপের উপরে। একটা বার জাস্ট চিন্তা করো, একটা বার জাস্ট কল্পনা করো, একটা বড় হল রুম যেখানে পুরোটা রুম কালো কুটকুটে অন্ধকার, আর তুমি আছো আর একটা সাপ আছে। ও মাই গড! বাট আমার কপালটা কিন্তু নিশ্চয়ই ভালোই ছিল, সেজন্য শুধু আমি ছিলাম না সেই হল রুমে, আমার টিম মেম্বার্সরা ছিল এবং এই মেয়েটা ছিল। এই মেয়েটার সাথে আরও অনেকজন ছিল। এই সাপটা নিয়ে তারা শ্যুট করতে এসেছিল। একটা রুমে, যেই রুমে আমরা থিম কাজ করেছি, একটা রুমে শুধুমাত্র মেয়েটাকে আর সাপটাকে দেখা যাচ্ছে, আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যামেরাম্যান না, ডিরেক্টর না, প্রডিউসার না, লাইটটা শুধুমাত্র সাপ, গ্লাস আর মেয়েটার উপরে। ভাবতে পারছো তোমরা যে একটা ঘরে অন্ধকার, শুধুমাত্র সাপটার উপরে লাইট পড়ছে আর আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। এত বড় এই সাপটার নাম আমি জানি না, আই এম ভেরি সরি। সাপটা কী সাপ, আমি সাপ সম্পর্কে কোনো আইডিয়া নেই। এই সাপটা দেখে আমি লিটারালি প্রথমে থমকে গিয়েছিলাম যে আমি এই প্রজেক্টটা করব না। অ্যান্ড তোমরা মেয়েটাকে দেখো, পুরা সাপের, মানে বলতে পারবো যে সাপের মা, সাপের মতোই দেখতে। এখন আমি জানি না, এই মেয়ে তো আমার ভাষা বুঝবে না বা এরাও আমার কন্টেন্ট দেখবে না, তারা আমার ভাষাও বুঝবে না যে আমি তাকে নিয়ে কী বলছি। সাপটাকে কীভাবে জড়ায় রাখছে। অ্যান্ড ইয়েস, এই সাপটা নাকি মেয়েটার শখের সাপ। অনেক টাকা দিয়ে সে একটা ছোট্ট বাচ্চা কিনেছিল, লালন পালন করে এতটুকু বড় করেছে। তার সাথে 24 আওয়ার্স থাকে, খায় দায়, ঘুমায়, ঘুরতে যায়। বাই দ্য ওয়ে, এই সাপটা এই মেয়ের পোষা সাপ, যে কিনা যাই হোক, সবাই মেয়েটার সাথে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ও শুধু তার নিজের শখের বশে